হাডুডুর কোর্টে এক গায়েন দম ধরে বলছেন টেক টেক টেক, অর্থাৎ প্রতিদ্বন্দ্বী দলের কোর্টে ঢুকে তাকে ধরার জন্য চ্যালেঞ্জ দিচ্ছেন এই গায়েন। পায়তারা করছেন তিনি। প্রতিপক্ষের খেলোয়াড়রাও তাকে ধরার জন্য চেষ্টা করছেন। কোনোবার ধরা পড়ছেন তো কোনোবার নিজের কোর্টে ফিরে আসছেন। প্রচণ্ড শক্তি, দম ও কৌশলের এই খেলা উপভোগ করতে শীতের রাতেও জড়ো হন বহু দর্শক। সেখানে ছিলেন নারীরাও। এই হলো আমাদের জাতীয় খেলা। একসময় বাংলাদেশের প্রতিটি গ্রামে হাডুডু খেলা হতো, বর্তমানে তা যেন বিস্তৃত ইতিহাস। অবশ্য এখনো কোথাও কোথাও হাডুডু খেলা হয়ে থাকে। বিশেষ করে যশোরের বাঘারপাড়া উপজেলায় হাডুডুর বিশাল আয়োজন হয়ে থাকে। এবারও হয়েছে। 2-4 দল নয়, খুলনা বিভাগ থেকে এসেছে 32টি দল। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। 7 ডিসেম্বর সারাদিন বাঘারপাড়ার নারকেলবাড়িয়ায় দেখা যায় উৎসব মুখর পরিবেশ। রাতে যখন ফাইনাল হচ্ছিল তখনও বহু দর্শক ছিল হাডুডুর কোর্ট ঘিরে। ফাইনাল ম্যাচের লড়াই করে দয়রামপুর একাদশ ও খাটোর চৌরাস্তা মোড় একাদশ। খেলা উপভোগ করতে আসেন স্থানীয় রাজনৈতিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন বয়সী মানুষ। আয়োজকরা বলছেন, গ্রাম বাংলার ঐতিহ্য ও জাতীয় খেলা হাডুডুকে তরুণ সমাজের মধ্যে জনপ্রিয় করতে তারা প্রতি বছর এমন আয়োজন করে থাকেন। যুব সমাজের উদ্যোগে 32 দলীয় হাডুডু খেলার যে আয়োজনটা করছিলাম আমরা, যুব সমাজের উদ্যোগে এই খেলাটা আমরা এই কারণে করছিলাম যে এখন মানুষ মোবাইলের মাধ্যমে বা বিভিন্ন জুয়ো খেলা বা বিভিন্ন রকমের আনুষঙ্গিক কাজগুলো যেগুলো করে সেইগুলো থেকে যেন এই গ্রামীণ ঐতিহ্যবাহী যে হাডুডু খেলা আছে বা বিভিন্ন রকমের খেলা আছে, এই খেলার ভিতরে তারা যাতে অংশগ্রহণ করতে পারে বা এই খেলাটা নিয়েই তারা থাকে। আজকে এই ঐতিহ্যবাহী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার দর্শক হিসেবে আমি এখানে উপস্থিত হয়েছি। দেখলাম যে আসলে বাংলাদেশ থেকে এই যে বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু এখনও বাংলাদেশের মানুষের হৃদয়ে মণিকুটায় একটি ঐতিহ্যবাহী খেলা হিসেবে আছে। এটাই তার প্রমাণ এই উত্তর শ্রীরামপুরে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক।